জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শেষ করল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব অঙ্গনে তুলে ধরেছেন দেশের সাফল্য, চলমান সংস্কার ও আগামী নির্বাচনের রূপরেখা। ব্যতিক্রম হিসেবে দেখা গেছে ৩টি বড় রাজনৈতিক দলের প্রধান নেতাদের অংশগ্রহণ। এছাড়াও চলমান সংস্কার প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে তার এই সফরকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমাদৃত। তবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তার এই অংশগ্রহণকে দেখা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। একাধিক বিশ্বনেতার কাছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি নিশ্চিত করেছেন তিনি। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় নতুন সরকার বেছে নিতে যাচ্ছে তা বিশ্বের সামনে স্পষ্ট করেছেন তিনি। পরিষ্কার করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা। সফরের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশ্বাস পাওয়া যায়। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ ইতালি বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব ছিল উল্লেখযোগ্য। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এছাড়াও বৈশ্বিক ও অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রোহিঙ্গা সংকট ও গাজার গণহত্যার মতো বৈশ্বিক সংঘাতের বিষয় উঠে এসেছে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন ও বিচার সংস্কার ছিল আরেক গুরুত্বপূর্ণ বিষয়। এসবের বাইরেও রোহিঙ্গা মুসলিমদের নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ দাবি দাওয়াগুলো বাংলাদেশের পক্ষে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের অনুরোধে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে একটি স্বাধীন প্রস্তুতি মূল্যায়নের সহায়তার ঘোষণা দিয়েছেন। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এই মূল্যায়ন অর্থনৈতিক নীতি নির্ধারণে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করবে। এছাড়াও ডক্টর ইউনূস তার বহুল পরিচিত ৩-০ পৃথিবী ধারণাটি বিশ্ববাসীকে অনুসরণের আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সদ্য সমাপ্ত এই সফর। আন্তর্জাতিক সমর্থন আদায়, অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করা এবং বৈশ্বিক মঞ্চে দেশের অবস্থান স্পষ্ট করার মাধ্যমে এই সফর তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।